পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। কোথাও বৃষ্টি, কোথাও বুলেট, কোথাও উদ্ভাবনের জোয়ার, কোথাও মানবিক বিপর্যয়। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনীতি, প্রযুক্তি, জলবায়ু, যুদ্ধ, অর্থনীতি কিংবা কূটনীতি, সব কিছুর চমৎকার ও সংক্ষিপ্ত এক ঝলক নিয়ে হাজির হয়েছি আমরা। সময় কম, কিন্তু জানতে হবে সব। তাই চলুন এক নজরে দেখে নিই আজকের দুনিয়ার সবচেয়ে জরুরি কিছু খবর। এর মধ্যে আপনি কোন খবরটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন তারাও এক নজরে আপডেট থাকতে পারে বিশ্বের হালচাল নিয়ে। আর প্রতিদিন এমন সংক্ষিপ্ত ও তথ্যবহুল আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজে। সেই সাথে সাবস্ক্রাইব অথবা লাইক ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি মূল ভিডিওটি। কাউকে ছাড় দেওয়া হয়নি, শুল্ক নিয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবারের ঘোষণা গিয়ে তৈরি হওয়া গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, শুল্কের ক্ষেত্রে কোনো দেশই রেহাই পায়নি। এমনকি চীনা ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে 20% শুল্ক এখনও বহাল রয়েছে, তবে সেগুলো এখন ভিন্ন শুল্ক শ্রেণীতে রাখা হয়েছে। গাজায় আরও 37 জন নিহত, হাসপাতালে হামলায় শিশুর মৃত্যু। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলায় রোববার কমপক্ষে 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন। চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই গায়ানার উপর চড়া শুল্ক ট্রাম্পের। দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে ভেনেজুয়েলা ও সুরিনামের মাঝখানে অবস্থিত ছোট্ট দেশ গায়ানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশ কিছু দেশের উপর প্রস্তাবিত চড়া শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে গায়ানা। পাকিস্তানের $140 কোটি রপ্তানি ঝুঁকিতে সুযোগ বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বর্ধিত শুল্ক পাকিস্তানের রপ্তানি খাতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। 90 দিনের স্থগিতাদেশ শেষে এই শুল্ক কার্যকর হলে হুমকির মুখে পড়বে পাকিস্তানের $140 কোটি রপ্তানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের টেক্সটাইল খাত। আর সেই সুযোগে বাজার দখল করতে পারে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলো। সিবিএসকে চরম মূল্য দিতে হবে, হুমকি ট্রাম্পের। ইউক্রেন ও গ্রিনল্যান্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের উপর আবার চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএসের সংবাদ সম্প্রচার ম্যাগাজিন 60 মিনিটসে সম্প্রচারিত ওই প্রতিবেদনের জন্য গণমাধ্যমটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেমিকন্ডাক্টরের উপর শিগগিরই শুল্ক আসছে, ডোনাল্ড ট্রাম্প। সেমিকন্ডাক্টর আমদানির উপর শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসতে পারে। বিশ্ববাজারে কমেছে সোনার দাম। কম্পিউটার ও স্মার্টফোনের উপর শুল্ক রেহাই দেওয়ার পর বিশ্ববাজারে সোমবার সোনার দাম কমেছে। এর আগে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ফলে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চয়তার কারণে সোনার দাম এখনও আউন্স প্রতি $3,200 উপরে রয়েছে। দিল্লিতে বিক্ষোভ করবেন পশ্চিমবঙ্গের চাকরি হারানো শিক্ষকরা। পশ্চিমবঙ্গের চাকরি হারানোদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী 2016 ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেছেন। এদিন একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা, যার মধ্যে অন্যতম হল তাদের সমস্যা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া। পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক বছরে জাপানের জনসংখ্যা কমেছে 9 লাখ। 2024 সালের অক্টোবর পর্যন্ত হিসাবে জাপানের জনসংখ্যা 12,03,00,000 নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় 8,98,000 কম। সোমবার দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে। তুরস্কে ভিন্ন মতাবলম্বীদের উপর বেড়েছে দমনপীড়ন। প্রেসিডেন্ট প্রার্থী ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম এমামুলুকে 19 মার্চ গ্রেপ্তারের পর তুরস্কে ভিন্ন মতাবলম্বীদের উপর রাজনৈতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। দমনপীড়নের এই ঢেউ পৌঁছেছে দেশটির শিল্প জগতেও।
বন্ধুরা, আজ ছিল